এই পরিবারের প্রতি প্রত্যেকের, এই পারিপার্শ্বিক পরিবেশের সকলের, এখানে উপস্থিত এত মানুষ, প্রত্যেকের সপারিবারিক পারিপার্শ্বিক ইষ্টচ্ছল মঙ্গলময়, সুন্দর, সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি। জীবনের যে কথাগুলো আমরা শুনলাম, সুপ্রিয়দা, তপোদ্বীদা এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনের কথাগুলো আলোচনা করলো। এই সব কিছুর মূল কথাটা হচ্ছে একটাই, যে তার প্রতি আমরা কতটা অ্যাটাচড আছি, কতটা যুক্ত আছি, কতটা তাকে নিয়ে চলার চেষ্টা করছি জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে তার আশিসকে জীবনে পরিপালন করার চেষ্টায় ব্রতী হয়েছে কিনা। যখন প্রত্যেকটা মুহূর্তে তার এই কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখি বা রাখার চেষ্টা করি, প্রতিনিয়ত তার দয়াটাকে উপলব্ধি করতে পারি। এই জীবনে এই দয়াটাকে উপলব্ধি করার জন্য তাকে নিয়ে চলা প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর এই দয়া প্রসঙ্গে তিনি বলছিলেন যে দয়া মানে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। অনেক জীবন দর্শন তাত্ত্বিক কথা আলোচনা হলো। এই বিষয়গুলোতে না গিয়ে একদম বাস্তব একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। এই কিছুদিন আগে আমি যে অঞ্চলে থাকি, আমার পার্শ্ববর্তী অঞ্চল, একটা বিরাট অঞ্চল জুড়ে প্রিয় পরমের দয়ায় আমাদের ওই অঞ্চলের জুনিয়র সিনিয়ররা, মায়েরা, ভাইরা সবাই মিলে একসঙ্গে সৎসঙ্গ বিহার বীজপুর মন্দিরের পরিচালনায় আমরা ইষ্ট কাজ করার একটা সুযোগ পাই। আমাদের 44 নম্বর উপযোজনা কেন্দ্রে, যার বাড়িতে কবিরাজপাড়া বটতলা হালি শহরে, সেখানকার যিনি জেঠু নারায়ণ দাম, কিছুদিন আগে, এই 2-4 দিন আগে যে প্রচন্ড রাত্রেবেলা ঝড় বৃষ্টি হলো, তার পরের দিনকার উনি প্রত্যেক দিন ভোরবেলাতে বাড়িতে উপযোজনা কেন্দ্রতে প্রার্থনা করতে যান। ওনার বাড়িতে উপযোজনা কেন্দ্র, ওই উপযোজনা কেন্দ্র ভিত্তিকভাবে প্রার্থনা করতে যান। তো প্রার্থনা করে এসে আগের দিন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। ওনার বাড়ির পাশের বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছের ডালপালাগুলো ওনার বাড়ির ছাদের উপরে এসে পড়ে এবং ছাদটা পুরো একেবারে পিছল হয়ে গেছে। তো উনি গেছেন কাঁঠাল পাতা কাটতে গেছেন, এবার মই দিয়ে উঠেছেন। 68 বছর বয়স, সিনিয়র সিটিজেন। তিনি মানে জেঠিমা আসার আগেই উনি নিজেই একা উঠতে গেছেন, আর ওই পিছল ছিল মই থেকে পিছলে পড়ে গেছে। পড়েছে এইরকম ভাবে, ওনার পেসমেকার বসানো, একজন হার্টের একজন গুরুতর অসুস্থ মানুষ। প্রত্যেকটা মুহূর্তে আমরা ওনাকে নিয়ে একটুখানি চিন্তিতই থাকি, কিন্তু ভাবতে পারবেন না সমানভাবে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে 68 ইয়ার্স ওল্ড একজন সিনিয়র সিটিজেন কিভাবে আমাদের সঙ্গে ছোটে, ভাবতে পারা যায় না। আজকে উনি শারীরিকভাবে অশক্ত, এর জন্য উনি আসতে পারেননি। গত বছরও তিনি আমাদের সঙ্গে এসেছিলেন সমানভাবে। তো উনি পড়লেন এমন ভাবে পিছল খেতে, যে পাশে ওনাদের পাঁচিল আছে এবং পাঁচিলের গায়ের মধ্যে পেরেক পোতা, একদম পুরো দেহটা নিয়ে পুরো পিছন দিক থেকে এমন ভাবে পড়লেন, এমন ভাবে ইনজিওর হলেন যে ভাবতে পারা যায় না। উনি নড়াচড়া করতে পারছে না। যে মুহূর্তে এখানে আমার ভাই আছে হিরু, ও ফোন করলো যে যেতে হবে, ওনার বাড়িতে গিয়ে যখন যাচ্ছি, যখন অ্যাম্বুলেন্সে কোনো একটা হসপিটালে নিয়ে যাওয়া হবে, ভাবতে পারা যায় না যে উনি চলাফেরা করবো, ওনাকে ওঠাতে পারছি না, স্ট্রেচারে যে তুলবো সে তোলার মতো পরিস্থিতি উনি দিচ্ছে না। কোনো ক্রমে ওনাকে কাজা কোলা করে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। আর ওই অ্যাম্বুলেন্সে তোলার সময় উনি একটা কথা বলে আমি কি বলবো, শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। আমাকে কাছে ডেকে নিয়ে ওখানকার যে উপযোজনা কেন্দ্রের দায়িত্বে যে ভাই প্রার্থনাতে অংশগ্রহণ করে, সৃজনকে বলছে, কালকে কিন্তু ওই বাড়িতে প্রার্থনা আছে। একজন মানুষ, তিনি হাসপাতালে যাচ্ছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, বুঝতে পারছি না আমরা, চারদিকে মানুষ কান্না করছে। উনার মন পড়ে রয়েছে কালকে ওই বাড়িটাতে কি করে ভোরবেলায় প্রার্থনা হবে, কারণ প্রার্থনার ডায়েরিটা মেনটেন করে উনি, কোন বাড়িতে কোথায় কবে কি হবে। উনি বলে দিচ্ছেন কালকে কিন্তু ওই বাড়িতে প্রার্থনা আছে, তুমি আসার পর তারপর কিন্তু ডায়েরি থেকে দেখে নিও ওনার ফোন নাম্বারটা এবং অ্যাড্রেসটা। আমার শ্রী শ্রী ঠাকুরের একটা বাণীর কথা মনে পড়লো,
যে ইষ্ট নেশার অমোঘ চলায় দেখবি অনেক গ্রহের ভেদ, খাবি কেই পাল্টে গেছে রেগে সতের ঝলকছে। জীবনের এই ইষ্ট নেশাটা আমাদের জীবনের প্রয়োজন। জীবনের হাজার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ শোক ব্যাধি জরা কার নেই জীবনে? এই জীবনে যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যদি দৌড়ে দৌড়ে গিয়ে খোঁজ নেওয়া যায়, তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। কেউ সমস্যা প্রকাশ করে, আর কেউ সমস্যাটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে। আর পাঁচটা সাধারণ মানুষ আর আমরা সৎসঙ্গী যারা শ্রী ঠাকুরের চরণ আশ্রিত হয়েছি, তাদের মধ্যে পার্থক্য কোথায়? কোনো দুঃখ আমাদেরকে কাবু করতে পারে না, কোনো মৃত্যু যন্ত্রণা আমাদেরকে কাবু করতে পারে না, কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারে না। কারণ প্রত্যেকটা মন, প্রত্যেকটা প্রাণ যতক্ষণ পর্যন্ত তার দিকে ব্যাপৃত থাকে, এই জীবনে হাজার কোনো বাধা বিপত্তি আমাদের পথকে টলাতে পারে না। এই বিশ্বাস যিনি জাগ্রত করতে শেখান, তিনি হচ্ছেন আমার ঠাকুর, তিনি হচ্ছেন আমার আচার্যদেব। এর জন্যই তো ঠাকুর ধরা। জীবনে ঠাকুর ধরবো কেন? এই যে এত কথা হলো, এই কথার মধ্যে দিয়ে মূল কথা, আমি ঠাকুর ধরবো কেন? তোমরা এত চিৎকার করো কেন? সদ্দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আছে। জীবনের এই শক্তিটা পাওয়ার জন্য দরকার আছে। যখন চারদিক যখন শূন্য হয়ে যায়, যখন কোনো কিছু বেঁচে কুল পাওয়া যায় না যে কি করে চলবো, কি করে জীবনটাকে নতুন করে শুরু করব, আবার নতুন করে এই মরা গানে জোয়ার আসতে পারে। যিনি এই মরা গানে জোয়ার আনতে পারেন, যিনি শুকনো গাছের মধ্যে নতুন পাতা গজাতে পারেন, যিনি নতুন করে ফুল ফোটাতে পারেন একটা মরা গাছের, এই আত্মবিশ্বাস যিনি জাগ্রত করেন, তিনি হচ্ছেন আমার ঠাকুর, তিনি হচ্ছেন আমার আচার্য। সৎসঙ্গ জগতের এই হাজার হাজার প্রমাণ, ভেঙে যাওয়া মানুষগুলো কি করে সোজা হয়ে দাঁড়াতে পারে, সর্বশান্ত পরিশ্রান্ত দিগ্ভ্রান্ত মানুষগুলি শ্রী ঠাকুরকে জীবনে লাভ করে আচার্যদেবের আশিসকে পরিপালন করার মধ্যে দিয়ে জীবনে কি করে বাঁচার পথ পেয়েছে, তার উদাহরণ এখানে যারা আমরা এখানে বসে আছি তারা প্রত্যেকে, তার সব থেকে উজ্জ্বল দৃষ্টান্ত আমি নিজে। তাই সময় এসেছে, অনেক সময় আমরা অতিক্রম করেছি, তাই একটাই কাজ, তাকে গ্রহণ করা। আর যারা তাকে গ্রহণ করেছি তার কথাগুলো জীবনে চরিত্রগত করা, পালন করার চেষ্টা করা। এর মধ্যেই জীবনের সব মঙ্গল লুকিয়ে আছে। জয় গুরু।